নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে একাদশভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে মিথুন রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। 12ই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে যুতি হবে। 16ই জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির ফার্স্ট হাউস কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে জুলাই মাসে কিছুটা কেয়ারফুল থাকা উচিত, কারণ মাসের শুরু থেকেই 19শে জুলাইয়ের আগে পর্যন্ত দ্বাদশ ভাবের অধিপতি অর্থাৎ দুস্থান ভাবের অধিপতি বুধকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনির ঢাইয়ার প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, শারীরিক ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড প্রবলেম, পেটের সমস্যা, হাড়ের সমস্যা, ঘুমের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর 12ই জুলাইয়ের আগে পর্যন্ত। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। 7ই জুলাই শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সেই সময় শুক্র মঙ্গলের দ্বারা দৃষ্ট হবে। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ, একাধারে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাবের অধিপতি। মঙ্গলের দৃষ্টি 12ই জুলাইয়ের আগে পর্যন্ত যেমন রাশির ফার্স্ট হাউসের ওপর থাকবে, সাথে সাথে আপনাদের রাশির চতুর্থ ভাবের ওপরও মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে। এই সময় ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। যাদের দীর্ঘদিন এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ভূমি, প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ 16ই জুলাই রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শনিদেবের সাথে ষড়াষ্টক যোগ তৈরি হবে, যার কারণে বড়দের সাথে এই সময় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে এই সময় হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। পুরো মাস যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত।
আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। আপনাদের রাশির যোগকারক গ্রহ মঙ্গল একাধারে পঞ্চম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব অর্থাৎ কেন্দ্র ভাবেরও অধিপতি। মঙ্গলকে দশম ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল দশম ভাবে দিকবলি হয়ে থাকে। দশম ভাবে মঙ্গলের এই অবস্থান হবার কারণে কেরিয়ারের দিক থেকে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। এই সময় যদি জব পরিবর্তনের ক্ষেত্রে প্রচেষ্টা করা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, কারণ মঙ্গল দশমভাবে অবস্থানকালে অষ্টম ভাবের অধিপতি হিসাবে শনিদেব দ্বারা দিষ্ট হবে। সুতরাং জব চেঞ্জের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে বক্রী মঙ্গলের দৃষ্টি দশম ভাবের ওপর থাকবে, মঙ্গলের ওপরও থাকবে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত, যার কারণে কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। পুরো মাস কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বাদবাকি কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে দশম ভাবের অধিপতির এই পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান হবার কারণে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাব আয় ভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি হবে। সুতরাং কেরিয়ারের দিক থেকে যথেষ্ট অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্ররাশির সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টম ভাব অর্থাৎ সপ্তমের দ্বিতীয় অর্থাৎ ধনভাব, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশ ভাবে অবস্থানকালে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর। যদিও বৃহস্পতির নিচ রাশির ওপর দৃষ্টি থাকবে, তথাপি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। 7ই জুলাই শুক্র গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শুক্র আয় ভাবের অধিপতি। এই সময় শুক্রের দৃষ্টি থাকবে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত বুধেরও দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ 16ই জুলাই রবি গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। রবি দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি, দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। তবে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বুধ দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে তাকে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। এই সময় বুধ যেমন রাহু দ্বারা দিষ্ট হবে, অপরদিকে শুক্রও রাহু দ্বারা দিষ্ট হবে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। একাদশ ভাবের অধিপতি শুক্র গোচরে 7ই জুলাই রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। অপরদিকে ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে একাদশ ভাবেই পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। যোগকারক গ্রহ মঙ্গল গোচরে একাদশ ভাবে প্রবেশ করবে 12ই জুলাই। বৃহস্পতির সাথে যুতি হবে। মঙ্গলের 12ই জুলাই থেকে দৃষ্টি থাকবে আপনাদের রাশির দ্বিতীয় ভাবের ওপর। আর্থিক স্বাচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা।
হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 19শে জুলাই দ্বাদশ ভাবের অধিপতি বুধ গোচরে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। হঠাৎ খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বাদবাকি আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে জুলাই মাসের রেসপেক্টে। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে কেন্দ্রভাবে দশমভাবে তাকে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর, তার স্বরাশি বৃশ্চিক রাশির ওপর। পঞ্চম ভাবের অধিপতির যেমন পুরো মাস দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর, অপর দিক থেকে বৃহস্পতিরও শুভ দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, তবে এই সময় বিদ্যাক্ষেত্রে যদি পরিশ্রম বৃদ্ধি করা যায়, মনোসংযোগ যদি ঠিক রাখা যায়, সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কারণ অষ্টমভাবে শনিদেব বক্রীভাবে অবস্থানকালে তার দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবের ওপর, রাহুর প্রভাব থাকবে পঞ্চম ভাবের ওপর, যার কারণে মনোসংযোগের ব্যাঘাত এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধির সাথে সাথে মনোযোগ বৃদ্ধি করা উচিত, সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় বিদ্যাক্ষেত্রে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়, সাথে সাথে নিজেদের কথাবার্তার ওপরও কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। বিগত দিনে দাম্পত্য জীবনে কোনো প্রবলেম থেকে থাকলে তা সলভ করবার জন্য এই সময় প্রচেষ্টা করা যেতে পারে। 7ই জুলাই থেকে একাদশ ভাবের অধিপতি শুক্রের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে একাধিক গ্রহের প্রভাব থাকতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের ওপর। 7ই জুলাই থেকে শুক্রের দৃষ্টি থাকবে, 19শে জুলাইয়ের আগে পর্যন্ত বুধের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে এবং 16ই জুলাই থেকে রবিরও দৃষ্টি থাকবে। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে মাসের শুরু থেকেই 12ই জুলাইয়ের আগে পর্যন্ত রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর, তার স্বরাশি বৃশ্চিক রাশির ওপর। 12ই জুলাই মঙ্গল গোচরে একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তির ভাবে প্রবেশ করবে, সেই সময় বৃহস্পতির সাথে যুতি হবে। সেই সময় থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর, বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, তথাপি এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। কারণ শনিদেবের দশম দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর, তার বক্রী দৃষ্টি, অপরদিকে রাহুর দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত, একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 5 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 23 তারিখ ও 24 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে এই ডেটগুলির ক্ষেত্রে কিছুটা সতর্কতার সাথে সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় শনি ও রবির যদি প্রতিকার করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। শনি রবির প্রতিকারের সাথে সাথে এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি অর্ঘ্য প্রদান করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনার সাথে সাথে নিত্য যথাসম্ভব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সাথে সাথে হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।